নমস্কার। আজকে আমার অনলাইন ক্লাসের ধাপ 9। আজকের বিষয় এসএনআর আর বিজনেস লাইফ এসিজিপি গ্রাম পঞ্চায়েত অফিস বেনিফিশিয়ারি ফান্ড কি, এর লাভ কি। আমরা এসএনআর ব্যবসার জীবন কি সম্পর্কেও জেনেছি এবং এসিজিপি কি সে সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা এসিজিপি ব্যবসায়িক জীবন বেনিফিশিয়ারি ফান্ড নিয়ে আলোচনা করব। এটি এসিজিপির দ্বারা তৈরি একটি অনন্য তহবিল। এই তহবিলটি প্রতিটি পঞ্চায়েত অফিসের প্রতিটি সদস্যের জন্য অতিরিক্ত উপার্জনের সুবিধার আর কাজ করা হবে। এই তহবিলটি এসিজিপি এর ফার্ম কমিশনের তৈরি করা হয়েছে। এসিজিপি তহবিল অধীনে প্রতিটি পঞ্চায়েত 10 লক্ষ ভারতীয় রুপি পাবে। ফলস্বরূপ প্রতি 14 মাস পর এটি গ্রাম পঞ্চায়েত সুবিধাভোগী তহবিল ব্যাংক অ্যাকাউন্টে স্টাফ বেনিফিশিয়ারি ফান্ড অ্যাকাউন্টে জমা হবে। এসিজিপি এর কমিশন দুই প্রকারে আসবে। প্রথমটি হলো এসিজিপি এর সদস্যপদ এবং দ্বিতীয়টি আসবে এসিজিপি সদস্য আর্থিক উপার্জনের পরিমাপ, যা মেম্বারশিপের ক্রেডিট করা ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভর করবে। প্রথম কমিশন সদস্য সংখ্যা আসে ফার্ম প্রতিটি সদস্য তার জন্য 10 টাকা দেবে। যদি একটি পঞ্চায়েত অফিস এরিয়ার ফার্ম পাওয়া যায়, ফার্ম পাওয়া যায় 10,000 সদস্য 14 মাসের মধ্যে। এইসব এসিজিপি পঞ্চায়েত অফিস তহবিল থেকে উপার্জন কমিশন 10,000 ইন্টু 1000 সমান 10 লাখ। এই অর্থ স্টাফেদের হিসেবে তাদের পদটি অনুসারে এসিজিপি সদস্য তার আয়ের 200%। যদি একজন সদস্য এসিজিপি মেম্বারশিপ বেনিফিশিয়ারি ফান্ড অনুযায়ী 15 লাখ উপার্জন করেন, তাহলে এসিজিপি গ্রাম পঞ্চায়েত অফিস ফান্ড 30,000 আর প্রতি এসিজিপি সদস্যদের কাছ থেকে 30,000 টাকা উপার্জন করে। এই দ্বিতীয় কমিশন প্রক্রিয়ার প্রতিটি এসিজিপি গ্রাম পঞ্চায়েত তহবিল 10,000 ইন্টু 30,000 আর আয় করবে 3 কোটি প্রতি। ফলে 14 মাসের পর, তাই আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে অনুরোধ করছে, অনুগ্রহ করে এসিজিপি প্রকল্পের সাথে যোগ দিন, যাতে এটি আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস এলাকায় বাস্তবায়িত হয়। সাধারণ শর্তাবলী। 1 নম্বর, মনে রাখবেন এসিজিপি সদস্য ও আবেদন ফার্ম সদস্যপদ কমিশনের জন্য গণনা করা যায় না। 2 নম্বর, চূড়ান্ত যাচাইয়ের পরে এসিজিপি সদস্যপদ গণনা করা হবে। এই সদস্যপদ 2% কমিশন শুধুমাত্র চূড়ান্ত পরিমাপ হিসেবে গণনা করা হবে, যা শুধুমাত্র সদস্য ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। নমস্কার।